হাসরের ময়দানের কথা আপনিই তো বলেছেন, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। যেই হাসরের মাঠ তামার জমিন হয়ে যাবে, সূর্যের গরমে মানুষ ছটফট করবে, ওদিকে জাহান্নামের গরমে আর আওয়াজে মানুষ পাগল বেকারার হবে। অপরদিকে আমার আল্লাহ তাআলার কাহরিয়তের আওয়াজ। এমত অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, আদম সফিউল্লাহ নাফসি নাফসি বলে কাঁদবেন। ও নবী, আপনিই তো বয়ান করেছেন নবীদের কোনো গুনাহ নাই, তারা যদি এত কান্না করে উম্মতের ভুলিয়া। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা ভুলিয়া যাবেন। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ওই কঠিন সময় আমি আবু বকরকে যদি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আবু বকর, তোমার জান মাল আমি নিয়েছিলাম, বিনিময়ে জান্নাত দিয়েছিলাম, বলো তুমি জান্নাতের জন্য কি নিয়ে আসছো বলো। আবু বকর বলেন, ও নবী, আমি আল্লাহর কাছে যদি পেশ করি, আল্লাহ আপনার জান্নাতটা পাইয়া আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ যদি বলেন, ও আবু বকর, তোমার আমল নামাজ রোজা তেলাওয়াত সব ফিরাইয়া নাও, আমার জান মাল যা কিনেছিলাম তুমি নিয়ে যাও, আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও, তুমি জাহান্নামে চলে যাও, তখন আমার উপায় কি হবে? আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনার জন্যই তো নামাজ রোজা করলাম, কেন আজ আমার জানমাল ফিরাইয়া জান্নাতটা নিয়ে যাইতেছেন? আল্লাহ যদি বলেন, রে আবু বকর, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজটা পড়তে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি হয়ে যাইতেন ওইভাবে সেজদা করতে হক আদায় করে পারো নাই। আল্লাহ যদি ফিরাইয়া দেন, সাথে সাথে আবু বকরের হাতে হ্যান্ডকাপ জাহান্নামের লেগে যাবে। আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এই ভয় আমার অন্তরে আসার পর আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। এরে এলাকার মুসলমানেরা, অযুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়েকদিন আর দুনিয়ার রং তামাশা এমন কোন দিন নাই চোখের সামনে আপন জনের বিদায় হয় না। অধিকাংশ যুবকের লাশ। ও যুবক, কয়েকদিন আর দুনিয়ায় বাহাদুরি করবা, দুনিয়াতে মনের শখ মিটাইয়া গুনাহের রাস্তায় তো কম দৌড়াও নাই। মনে চাইছে পার্কে যাবি, চলিয়া গেছো, মনে মনে শখ লাগছে সিনেমা হলে যাইবা, চলে গেছো, বন্ধুদের দিয়া আড্ডায় যাইবা, চলে গেছো। কত আর হেলায় খেলায় জীবনটা কাটাবি রে যুবক, এখনো কি তোর হুশ হবে না রে বান্দা? আল্লাহর আদালতে কি দাঁড়ায় জবাব দিবা? আবার তোমার মতো কত যুবক, দেখো তুমি আজকে নেশা পান করো, যুবক বলে আমি করবো না, মরে যাব। আজান হলে তুমি বিড়িটা টেনে টেনে অন্যদিকে যাও, অথচ তোমার আপন বন্ধু যুবক মসজিদের মুসাল্লায় গিয়া দাঁড়ায়। তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে, জমিনে গামছাটা বিছাইয়া নামাজ আদায় করে। মনেরে বুঝাইয়া দেখছো নি বাবা, তুমি কেন এত হতভাগা, কপাল পরা পারো না? আসলে আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ ভালো মন্দ যাচাই করার মতো মেধা দান করেছেন। একটু নিজেরে প্রশ্ন করো রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা,
খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাফেজে কোরআনের মা, জমিনের বড় বড় দার্শনিক, ডাক্তার, বৈজ্ঞানিকদের মায়ের মতো আপনারা মা। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আপনাদের, কিয়ামতের আগে অন্য কেউ নতুন করে মর্যাদা বাড়াইতে পারবে না। ও আম্মা, মনে কি চায় না একটা ভালো আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? মরিয়া গেলে সন্তান দোয়া করবে, সন্তান ডাক্তার হোক আলহামদুলিল্লাহ, বাধা নাই। সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। সন্তান প্রফেসর হবে, বাধা নাই। তবে সন্তানটা যেন আদবওয়ালা একজন আদর্শবান ডাক্তার হয়, তার আচরণ ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণ ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। এরে আম্মা জান, এমন একটা সন্তান কি তৈরি করতে পারলেন যেই সন্তানের আখলাক দেখিয়া মুরব্বীরা দোয়া করে, যেই সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করে, যেই সন্তানের আচরণ দেখিয়া তার আপন বন্ধুরা শিক্ষা গ্রহণ করে, এমন একটা সন্তান কি তৈরি করে যেতে পারলেন? যদি বলেন পারি নাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যান। কারণ সন্তানের জন্য সব দুনিয়াওয়ালাদের থেকে আপনি মায়ের দোয়া বড় কাজের দোয়া। ওই সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়, আদবওয়ালা ডাক্তার বানায় যান। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানটাকেও বুঝাইতে থাকেন, রে বাবা সময় মতো নামাজটা পড়িও, মিথ্যা কথা বলবা না, কারো হক নষ্ট করবা না। মা যখন সন্তানের বুঝাইতে থাকবে, সন্তান মাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, আর ওই অপরাধ থেকে নিজেরে বাঁচাবার চেষ্টা করবে। ও আল্লাহর বান্দারা, রাস্তা কিন্তু দুইটা, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। এখনই তুমি সিদ্ধান্ত নাও রে বাবা, কোন পথে তুমি চলবা। জাহান্নামে কারা যায়? গুনাহগারেরা জাহান্নামের পথিক, নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক। তবে জাহান্নামের পথে যারা গুনাহ করে, এদেরকে তুচ্ছ মনে করে হিংসা করা যাবে না। যারা নামাজ নেক আমল করে, এদের মধ্যে অহংকারী আসা যাবে না। কারণ এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করেছেন, একদিন জীবনের শেষ বেলায় সামান্য একটা অন্যায় করে ফেলল। আল্লাহর ভিন্ন মাখলুক একটা বিড়াল বেঁধে রেখে খাঁচার মধ্যে খানা দেয় নাই, বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটার উপরে সাথে সাথে গায়েবী আওয়াজ, তুমি জিন্দেগিতে যত নেক আমল করেছো সব আমল বরবাদ হয়ে গেল। আর এক আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে, হঠাৎ রাস্তা দিয়ে চলার পথে কুকুর পানির পিপাসায় ছটফট করতেছিল। ওই আল্লাহর বান্দি নিজের পায়ের চামড়ার মোজা খুলিয়া ওড়না পেঁচাইয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাইল। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে গায়েবী আওয়াজ, ও আল্লাহর বান্দি, তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, এত বড় জাহান্নামী নারী শুধু কুকুরের খেদমত করার কারণে জান্নাত পেয়ে গেল। আবার একজন বড় আমলওয়ালা নারী একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেল। অতএব তাবলীগওয়ালা, ও পীরের মুরিদ, ও নামাজি, অহংকারী করিও না। তোমার অহংকার কই? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? আপনার আমার কান্না তো নাই, গুনার কারণে চোখে পানিও নাই, দিলটা পাথরের মতো শক্ত। আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ, নফসের ধোকায় পড়ে অপরাধ তো কম করি নাই, আজকে থেকে নিয়ত করে ফেললাম, ও আল্লাহ, জাহান্নামের পথে আর চলবো না, ও আল্লাহ, জান্নাতের পথে চলবো। তুমি দয়া করে তৌফিক দান করো, না হয় পারবো না।
জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের বিপক্ষে গিয়া গুনাহগার হব না। তওবা করার যদি নিয়ত থাকে, আমার আল্লাহ কত বড় দয়াময়, রহমান ও গফফার, 1 সেকেন্ডে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তওবার মতো যদি তওবা করা যায়, চোখের পানি ছেড়ে যদি তওবা করো, তুমি গুনাহ করতে করতে তোমার 40, 50, 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো। 70 বছরের গুনাহ একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর গুনাহ করতে করতে পাহাড় হয়েছে। আমি আল্লাহ কিন্তু এইভাবে আস্তে আস্তে তুমি গুনাহ করেছো, আমি আস্তে আস্তে ক্ষমা দিব না। বরং যদি তওবার মতো তওবা করতে পারো, 70 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে পুরা জিন্দেগিটাকে পবিত্র বানায় দিব। আল্লাহর কাছে তওবার নিয়তে মনে মনে বলেন, হে আল্লাহ, আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقه قولي। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে খলিফা করে পাঠাইছেন। পৃথিবীতে প্রথম ব্যক্তি যিনি আসছেন মানুষ, বলেন তো তার নাম কি? কে? সবাই বলেন। প্রথম ব্যক্তি পৃথিবীতে যে আসছেন তার নাম কি? আবার বলেন। সবাই বলেন নাই, মুখস্থ নাই। আদম আলাইহিস সালাতু। এবার নাম বলেন, কে আসছেন? আবার বলেন। আদম। তিনি কি মুমিন না গায়রে মুমিন? মুমিন। শুধু মুমিন না নবী? নবী। তাহলে প্রথম ব্যক্তি আসছেন নবী। আল্লাহ এমন কোন জাতি পাঠান নাই যেই জাতির কোনো মুরব্বী আগে পাঠান নাই। আর জাতিকে দিক নির্দেশনা দিয়া পরিচালনার জন্য পরিচালক বানাইয়া আল্লাহ পাঠাইছেন লক্ষ লক্ষ নবী। নবীরা আবার তাদের খলিফা রেখে গেছেন। শেষ নবী, আমার নবী শেষ, আমার নবী শেষ। তারপরে আসছেন কারা? সাহাবায়ে কেরাম। কথা ঠিক। আদম নবী উম্মতকে পরিচালনা করছেন, মূসা নবী উম্মতকে পরিচালনা করছেন, ঈসা নবী উম্মত পরিচালনা করছেন, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম। এভাবে আস্তে আস্তে আমাদের নবী। এরপরে উম্মত পরিচালনা করছেন আবু বকর, এরপরে হযরত ওমর, এরপরে হযরত উসমান, এরপরে হযরত আলী। দেখেন তো তাদের এই রাষ্ট্র পরিচালনা, মানুষ পরিচালনা, কিভাবে মানুষ শান্তিতে থাকবে আল্লাহর বিধানের মাধ্যমে। তারা এই সমাজকে পরিচালনা করার মধ্যে কোনো অসুবিধা নাই, অশান্তি বলতে কিছু নেই। কেন? যারা আসছেন উম্মতের রাহবর হইয়া, এরা দিতে আসছেন, নিতে আসেন নাই। বুঝে আসছে? আর এর বাইরে যারা পরিচালক সেজেছে, আল্লাহ এদের পরিচালক বানান নেই। পরিচালক নিজেরা জোর করে হয়েছে, এরা দেওয়ার জন্য হয় নাই, খাওয়ার জন্য হয়েছে। ব্যবধান আছে না নেই? আল্লাহ যে পরিচালক বানাইয়া উম্মতের কাছে পাঠাইছেন, এরা কি দিতে আসছেন না নিতে আসছেন? দিতে আসছেন। কথা ঠিক না? উম্মতকে শান্তির বার্তা দিয়েছেন, শান্তির জন্য যা প্রয়োজন সব দিয়েছেন। মন গড়া নয়, আল্লাহর বিধান মতে। সহজ কথা কেন বুঝেন না? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে সুস্থ থাকবে। গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিছে গাড়িটা কিভাবে চালাইলে পার্টস গুলো সতেজ থাকবে। মানুষ বানাইছেন কে? আল্লাহ। মানুষ আল্লাহ বানাইয়া ওই মানুষের কি প্রয়োজন সে বিষয়ে আল্লাহ ক্যাটালগ দেন নাই? ক্যাটালগের নাম কোরআন। বলেন, ক্যাটালগের নাম? আল্লাহ দুইটা কোরআন দিছেন। বলেন, কয় কোরআন? জোরে বলেন। মানুষের পরিচালনার জন্য ক্যাটালগ কয়টা? দুইটা। দোনোটাই কোরআন। একটা কোরআন থিওরিক্যাল আর একটা কোরআন প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কোরআন কাগজের, প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু। কয়টা কোরআন পাইছি আমরা? দুই কোরআন। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, কেবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন নবীজির আদর্শ কি। আম্মাজান উল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তিলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মাজান আয়েশা নবীর কি স্ত্রী, তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন, নবীর আদর্শটা যা কোরআনও কি তা। তাহলে আমরা কোরআন পাইছি কয়টা? দোনো কোরআন শ্রেষ্ঠ। প্র্যাকটিক্যাল শ্রেষ্ঠ, থিওরিক্যাল কোরআনও শ্রেষ্ঠ। যিনি দিয়েছেন তিনিও শ্রেষ্ঠ, যেই জমিনে দিয়েছেন সে জমিন শ্রেষ্ঠ, যাকে দিয়েছেন সেও শ্রেষ্ঠ, তার উম্মতেরা শ্রেষ্ঠ। কথা ঠিক না? তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে ওলামায়ে কেরাম পরিচালক। আলেমরা যখন নবী নাই, নবীর অবর্তমানে উম্মতের পরিচালনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে গেছেন তার ওয়ারিস যারা। নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। বলেন, নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। এরা উম্মতকে দিতে চান, নিতে চান না।
কথা বুঝেন? চেয়ারম্যানের চেয়ারে বৈশা কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায়, কামানো যায় চোখে ধুলা দিয়া। কিন্তু যারা আলেম এরা কখনো 1 টাকা হারাম খাবেন না। সরকারের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ 2 দল, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। নবীজি বলেন মরণের পরে কবরের হালাত 2, হয়তো কবর হবে জান্নাত, নয়তো হবে কবর জাহান্নাম। এই 2-এর বাইরে আর কিছু হবে না। এই 2-এর বাইরে কোনো মানুষ নেই। আমরা যে যেই লাইনেই থাকি, মুষ্টিময় যে যেই লাইনে দৌড়াই, মূলত আমাদের লাইন 2টা, জান্নাতের লাইন আর একটা জাহান্নামের লাইন। বুঝে আসছে? কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ এটাও আলাদা করে বুঝাই দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের প্রতীক, যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক। জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না, জাহান্নামী বলে তুচ্ছ করা যাবে না। কারণ হতে পারে জান্নাতি মানুষটা অহংকারী করিয়া জাহান্নামের পথে ফিরে পড়বে পিছলা খেয়ে, হঠাৎ ছিটকে পড়ে যাবে। আবার জাহান্নামের পথের মানুষটা হতে পারে তওবা করে জান্নাতি হয়ে যাবে। এই জন্য কাউকে জান্নাতি বলে গ্যারান্টি দেওয়া যাবে। আরে মেয়া, যারা গ্যারান্টি পাইছেন তাদের ইতিহাস কি? আবু বকর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন, ওমরে ফারুক জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন, মরার পর না আগেই পেয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়ে গেছেন, হযরত আলী জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। কিন্তু তারা জান্নাতের টিকিট পাইয়া ইতিহাস ভালো করে তালাশ করে দেখেন, মোবাইলও ডাউনলোড করে খুঁজলে পাবেন 4 খলিফার জীবনী লেখা সার্চ দিলে বের হয়ে আসবে। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, ওমরের ইতিহাস হলো কান্নার ইতিহাস, ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস, আলীর ইতিহাস কান্নার ইতিহাস। মদিনার নবী বলেন, আমি রাতের বেলা ঘুমন্ত বিছানায় আমার মসজিদে নববীর পাশে আমার হুজরা, হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। কে এই গভীর রাতে কান্না করে? বের হয়ে গেলাম, নজর দিয়ে দেখলাম গভীর রাতে নামাজের মধ্যে দাঁড়াইয়া আবু বকর হাউমাউ করে কান্না করতেছেন। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, নামাজের মধ্যে কেন কান্না করলেন? আবু বকর বলেন, পয়গম্বর, আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ে আমি কান্না করেছি। কি আয়াত পড়েছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবী এই কথা শুনে বলেন, এটা তো কান্নার আয়াত না, বরং এটা সুসংবাদ প্রাপ্ত আয়াত। আল্লাহ বলেন, ও মুমিনের দল, তোমাদের জান তোমাদের মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়েছি। মুমিনের জান মাল কে কিনছেন? বিনিময়ে কি দিছেন? তাহলে আমরা দুনিয়াতে আসছি বেচা কিনার মাধ্যমে, কথা ঠিক না? আল্লাহ আমার জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ নবী বলেন, হে আবু বকর, আপনার এই সুসংবাদ পেয়ে কেন কাঁদবেন? এটা তো একটা খুশির কথা। আল্লাহ মুমিনের জান মাল নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। এই খুশির কথা শুনে কেন কাঁদবেন? আবু বকর বলে, পয়গম্বর, আপনি জানেন আমি একটা কাপড়ের দোকান দেই, আমি ব্যবসা করি। ও ব্যবসায়ী লোকেরা, আল্লাহর নবীও ব্যবসা করেছেন, আল্লাহর নবীও চাকরি করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন, চাকরি করেছেন। আবু বকর বলেন, পয়গম্বর, আমি কাপড়ের ব্যবসা করি। আজ সকালের টাইমে এক আল্লাহর বান্দি আমার দোকানে এসে একটা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল।
বিদায় বেলা প্রশ্ন করেছিলাম, আম্মা জান কাপড়টা বহু আগে নিলেন, আজ আপনি ফেরত দিলেন কেন? মহিলা বলে, বহু আগেই ফেরত দেওয়ার কথা ছিল, ব্যস্ততার কারণে আমি আসার সময় পাই নাই, আজ আমি ফিরাইয়া টাকা নিয়ে গেলাম। কারণটা কি, ফিরাইয়া দিলেন কেন? মহিলা বলে, সংক্ষেপ কথা, আপনার দোকানের কিনা কাপড়টা আমার ভালো পছন্দ হয় নাই, এই জন্য ফিরাইয়া আমার টাকা আমি নিয়ে গেলাম। হাসরের ময়দানের কথা আপনিই তো বলেছেন, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর, নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। যেই হাসরের মাঠ তামার জমিন হয়ে যাবে, সূর্যের গরমে মানুষ ছটফট করবে, ওদিকে জাহান্নামের গরমে আর আওয়াজে মানুষ পাগল বেকারার হবে। অপরদিকে আমার আল্লাহ তাআলার কাহরিয়তের আওয়াজ। এমত অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, আদম সফিউল্লাহ নাফসি নাফসি বলে কাঁদবেন। ও নবী, আপনিই তো বয়ান করেছেন নবীদের কোনো গুনাহ নাই, তারা যদি এত কান্না করে উম্মতের ভুলিয়া। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা ভুলিয়া যাবেন। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ওই কঠিন সময় আমি আবু বকরকে যদি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আবু বকর, তোমার জান মাল আমি নিয়েছিলাম, বিনিময়ে জান্নাত দিয়েছিলাম, বলো তুমি জান্নাতের জন্য কি নিয়ে আসছো বলো। আবু বকর বলেন, ও নবী, আমি আল্লাহর কাছে যদি পেশ করি, আল্লাহ আপনার জান্নাতটা পাইয়া আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ যদি বলেন, ও আবু বকর, তোমার আমল নামাজ রোজা তেলাওয়াত সব ফিরাইয়া নাও, আমার জান মাল যা কিনেছিলাম তুমি নিয়ে যাও, আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও, তুমি জাহান্নামে চলে যাও, তখন আমার উপায় কি হবে? আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনার জন্যই তো নামাজ রোজা করলাম, কেন আজ আমার জানমাল ফিরাইয়া জান্নাতটা নিয়ে যাইতেছেন? আল্লাহ যদি বলেন, রে আবু বকর, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজটা পড়তে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি হয়ে যাইতেন ওইভাবে সেজদা করতে হক আদায় করে পারো নাই। আল্লাহ যদি ফিরাইয়া দেন, সাথে সাথে আবু বকরের হাতে হ্যান্ডকাপ জাহান্নামের লেগে যাবে। আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এই ভয় আমার অন্তরে আসার পর আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। এরে এলাকার মুসলমানেরা, অযুবক বৃদ্ধ বাবাজি, বড়দারা, রানের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা এমন কোনো দিন নাই চোখের সামনে আপন জনের বিদায় হয় না। অধিকাংশ যুবকের লাশ। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? দুনিয়াতে মনের শখ মিটাইয়া গুনাহের রাস্তায় তো কম দৌড়াও নাই। মনে চাইছে পার্কে যাবি, চলিয়া গেছো। মনে মনে শখ লাগছে সিনেমা হলে যাইবা, চলে গেছো। বন্ধুদের দিয়া আড্ডায় যাইবা, চলে গেছো। কত আর হেলায় খেলায় জীবনটা কাটাবি রে যুবক, এখনো কি তোর হুশ হবে না রে বান্দা? আল্লাহর আদালতে কি দাঁড়ায় জবাব দিবা? আবার তোমার মতো কত যুবক, দেখো তুমি আজকে নেশা পান করো, যুবক বলে আমি করবো না, মরে যাব। আজান হলে তুমি বিড়িটা টেনে টেনে অন্যদিকে যাও, অথচ তোমার আপন বন্ধু যুবক মসজিদের মুসাল্লায় গিয়া দাঁড়ায়। তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে, জমিনে গামছাটা বিছাইয়া নামাজ আদায় করে। মনেরে বুঝাইয়া দেখছনি বাবা, তুমি কেন এত হতভাগা, কপাল পরা পারো না?
আসলে আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ ভালো মন্দ যাচাই করার মতো মেধা দান করেছেন। একটু নিজেরে প্রশ্ন করো রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাফেজে কোরআনের মা, জমিনের বড় বড় দার্শনিক ডাক্তার বৈজ্ঞানিকদের মায়ের মতো আপনারা মা। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আপনাদের, কিয়ামতের আগে অন্য কেউ নতুন করে মর্যাদা বাড়াইতে পারবে না। ও আম্মা, মনে কি চায় না একটা ভালো আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? মরিয়া গেলে সন্তান দোয়া করবে, সন্তান ডাক্তার হোক আলহামদুলিল্লাহ, বাধা নাই। সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। সন্তান প্রফেসর হবে, বাধা নাই। তবে সন্তানটা যেন আদবওয়ালা একজন আদর্শবান ডাক্তার হয়, তার আচরণ ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণ ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। এরে আম্মা জান, এমন একটা সন্তান কি তৈরি করতে পারলেন যেই সন্তানের আখলাক দেখিয়া মুরব্বীরা দোয়া করে, যেই সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করে, যেই সন্তানের আচরণ দেখিয়া তার আপন বন্ধুরা শিক্ষা গ্রহণ করে, এমন একটা সন্তান কি তৈরি করে যেতে পারলেন? যদি বলেন পারি নাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যান। কারণ সন্তানের জন্য সব দুনিয়াওয়ালাদের থেকে আপনি মায়ের দোয়া বড় কাজের দোয়া। ওই সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়, আদবওয়ালা ডাক্তার বানায় যান। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানটাকেও বুঝাইতে থাকেন, রে বাবা সময় মতো নামাজটা পড়িও, মিথ্যা কথা বলবা না, কারো হক নষ্ট করবা না। মা যখন সন্তানের বুঝাইতে থাকবে, সন্তান মাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, আর ওই অপরাধ থেকে নিজেরে বাঁচাবার চেষ্টা করবে। ও আল্লাহর বান্দারা, রাস্তা কিন্তু দুইটা, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। এখনই তুমি সিদ্ধান্ত নাও রে বাবা, কোন পথে তুমি চলবা। জাহান্নামে কারা যায়? গুনাহগারেরা জাহান্নামের পথিক, নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক। তবে জাহান্নামের পথে যারা গুনাহ করে, এদেরকে তুচ্ছ মনে করে হিংসা করা যাবে না। যারা নামাজ নেক আমল করে, এদের মধ্যে অহংকারী আসা যাবে না। কারণ এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করেছেন, একদিন জীবনের শেষ বেলায় সামান্য একটা অন্যায় করে ফেলল। আল্লাহর ভিন্ন মাখলুক একটা বিড়াল বেঁধে রেখে খাঁচার মধ্যে খানা দেয় নাই, বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটার উপরে সাথে সাথে গায়েবী আওয়াজ, তুমি জিন্দেগিতে যত নেক আমল করেছো সব আমল বরবাদ হয়ে গেল। আর এক আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে, হঠাৎ রাস্তা দিয়া চলার পথে কুকুর পানির পিপাসায় ছটফট করতেছিল। ওই আল্লাহর বান্দি নিজের পায়ের চামড়ার মোজা খুলিয়া ওড়না পেঁচাইয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাইল। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে গায়েবী আওয়াজ, ও আল্লাহর বান্দি, তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, এত বড় জাহান্নামী নারী শুধু কুকুরের খেদমত করার কারণে জান্নাত পেয়ে গেল। আবার একজন বড় আমলওয়ালা নারী একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেল। অতএব তাবলীগওয়ালা ও পীরের মুরিদ, ও নামাজি, অহংকারী করিও না। তোমার অহংকার কই? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন,
আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আপনার আমার কান্না তো নাই, গুনার কারণে চোখে পানিও নাই, দিলটা পাথরের মতো শক্ত। আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ নফসের ধোকায় পড়ে অপরাধ তো কম করি নাই, আজকে থেকে নিয়ত করে ফেললাম, ও আল্লাহ জাহান্নামের পথে আর চলবো না, ও আল্লাহ জান্নাতের পথে চলবো। তুমি দয়া করে তৌফিক দান করো, না হয় পারবো না। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের বিপক্ষে গিয়া গুনাহগার হব না। তওবা করার যদি নিয়ত থাকে, আমার আল্লাহ কত বড় দয়াময়, রহমান ও গফফার। এক সেকেন্ডে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তওবার মতো যদি তওবা করা যায়, চোখের পানি ছেড়ে যদি তওবা করো, তুমি গুনাহ করতে করতে তোমার 40, 50, 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো। 70 বছরের গুনাহ একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর গুনাহ করতে করতে পাহাড় হয়েছে। আমি আল্লাহ কিন্তু এইভাবে আস্তে আস্তে তুমি গুনাহ করেছো, আমি আস্তে আস্তে ক্ষমা দিব না। বরং যদি তওবার মতো তওবা করতে পারো, 70 বছরের গুনাহ আমি একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে পুরা জিন্দেগিটাকে পবিত্র বানায় দিব। আল্লাহর কাছে তওবার নিয়তে মনে মনে বলেন, হে আল্লাহ, আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে এই ময়দানে কত উলামায়ে কেরাম হাত তুলেছেন। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখে। আয় আল্লাহ, এরা কেন আসছেন একটু কুদরতের নজর দিয়ে আপনি ভালো করেই দেখেন। প্রচন্ড গরমের তাপ সহ্য করতে পারি না রে আল্লাহ, আমরা বড় দুর্বল। আয় আল্লাহ, একটু বাতাসও পাই না রে মালিক। জমিনের মধ্যে মানুষগুলো পাগলের মতো হয়ে যাইতেছে। ও আল্লাহ, খবর পেলাম কোন একটা ছাত্র দুনিয়ার থেকে চলিয়া গেল। গতকাল শুনলাম একটা ছাত্রী মারা গেল। আয় আল্লাহ তাআলা, আমরা তো আপনারই মোহাব্বতের বান্দা, আমরা তো আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, এই বান্দাগুলো আজকে এখানে হাজির। আয় আল্লাহ, গরম আর যাই হোক না কেন, তাকায় দেখেন আপনার বান্দারা আপনারে ভুলে নাই। এখানে খানার লোভে আসে নাই, টাকা পাওয়ার আশায় আসে নাই।
এরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। ও আল্লাহ, দুনিয়ার গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? শয়তানের ধোকায় পড়ে তো গুনাহ করিয়া ফেলেছি, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে মালিক। গুনার কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, গুনাহের কারণে আমার দিল না পাক, অন্তর না পাক, পা না পাক। আয় আল্লাহ, এই অবস্থায় কবরে গেলে জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে? আপনার কাছে জীবনের গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক। সন্তান অন্যায় করিয়া যদি মা বাবার কাছে পানি, চোখের পানি ছেড়ে কয় আর অপরাধ করব না, ওই মা বাবায় সন্তানের উপরে দয়া না করিয়া পারে না। ছাত্র যখন অন্যায় করিয়া চোখের পানি ফেলে বলে হুজুর আর অপরাধ করব না, মাফ করিয়া দেন, এমন কোন শিক্ষক নাই ক্ষমা করে না। ও আল্লাহ, ওই মা বাবা ওস্তাদের থেকে কি আপনার মায়া কম? আপনার মায়া তো 99 গুণ বেশি। আমরা আপনার কাছে গুনার কথা বলিয়া স্মরণ করে ক্ষমা চাইতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও আল্লাহ, জানি না কত মা বোনেরা পর্দার আড়ালে হাত উঠাইলেন, আমার কলিজার টুকরা কত যুবকেরা হাত উঠাইলেন। আয় আল্লাহ, একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, জাহান্নামের ভয়ে যদি নবীরা কাঁদেন, আবু বকর কাঁদেন, ওরে আমরা তো কোনো নেক আমল করতে পারি নাই, গুনাহ করে করে আজ পাহাড় বানাইয়া ফেললাম। ও আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা কোন দরওয়াজায় গেলে ক্ষমা পাবো? আপনার দরওয়াজা ছাড়া তো আর একটা দরওয়াজা নাই। আয় আল্লাহ, আপনি আমাদের গুনার দিয়ে তাকাইয়া বেজার হইয়েন না রে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। ব্যবসায়ী চাকরিজীবী মুরব্বীদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, যুবক ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, উম্মতের আদর্শ হিসাবে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করিন। আয় আল্লাহ, হকের বিজয় দান করিন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করিন।
নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। ওই ঘরে গিয়া সবাইকে একটু হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। ও আল্লাহ, নবীর সুন্নতের কথা শুনিয়ে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কতই না সুন্দর। আজকে নবীর আদর্শের কারণে এত সম্মান, নবীর আদর্শ এত দামি, এত সুন্দর। না জানি আমার মায়ার নবী কত সুন্দর। ঘুমের ঘরে নবীর একটু দেখাইয়া দাও, ঘুমের ঘরে নবীর দেখাইয়া দাও। কবরে গেলে যেন বলতে পারিনি আমার মায়ার নবী। আমার মায়ার নবীরে দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল। আমার নবীর চেহারা দেখি বনের পশুরা পাগল। ওই নবীরে দেখতে মনে চায়, পারলাম না রে মালিক। ঘুমের ঘরে নবীর একটু দেখাইও, নবীর সাথে মোলাকাত করাইয়া দিও। আমার নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করে দাও রে আল্লাহ। মা বোনদের আবেদা বানাইয়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, জান্নাতি রাস্তায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্ত করে দেন। আমাদের জান মাল আহাল পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজত করেন আল্লাহ। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রওব বাড়ায়া দেন আল্লাহ। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, জানি না এই ময়দানে কারা মা বাবা হারায় এতিম। মা বলিয়া ডাকতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। ও সন্তানেরা, ওই মা বাবাই তোমার কাছে দোয়ার অপেক্ষায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? যেই মা বাবায় খাইয়া না খাইয়া কষ্ট করে ঘুম মার দিয়ে আমাকে মানুষ বানাইলে, কত কষ্ট করেছেন। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই। ও সন্তানেরা, তোমার আজকে ঘরে ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু যারা খাওয়ার আশা করলো তারা সাদা কাপুনের প্যাকেট হইয়া কবরে। কারে তুমি মাছ খাওয়াইবা, ফল খাওয়াইবা? চোখের পানি সারিয়া হলে একটু দোয়া পাঠাইয়া দাও। ওই মা বাবার জন্য কি চোখে পানি আসবে না? যেই মা বাবা এত কান্না করে আমাদের মানুষ বানাইলেন, ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানিও ছাড়তে পারবা না? ও আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ইয়েতিমদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের আবহাওয়াকে অনুকূলে বানায় দেন। আয় আল্লাহ, আবহাওয়া অনুকূলে করে দেন। আয় আল্লাহ, গরমের তাপ কমায়া শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার দেশের যত সমস্যা জাতীয়ভাবে আপনি কুদরতের হাতে সমাধানের রাস্তা খুলে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা ফুরাইয়া দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.